গ্রামের নাম ছিল চাঁদপুরা। সন্ধ্যার পর কেউই কবরস্থানের পাশ দিয়ে যেত না। সবাই জানত ওখানে কিছু একটা ঠিক নেই। এক রাতে হঠাৎ মারা গেল কুদ্দুস মোল্লা। জীবদশায় খারাপ লোক, জমি দখল, মানুষ ঠকানো, গরিবের অভিশাপ সবই তার গায়ে লেগেছিল। তবুও নিয়ম মেনে দাফন হলো। সেদিন চাঁদটা ছিল অদ্ভুতভাবে লাল। লাশটা ঢাকা ছিল ভয়ঙ্কর সাদা কাফনের কাপড়ে। চাঁদের আলোয় আরও মৃত আর অশুভ লাগছিল। দাফনের সময় লাশটা হঠাৎ ভারী হয়ে গেল। 4 জন মানুষ টানলেও নামাতে পারছিল না। একজন ফিসফিস করে বলল, কাফনের ভেতরে কিছু নড়ছে না তো? সবাই চুপ। ইমাম সাহেব বললেন, শয়তানের ধোকা, দ্রুত মাটি দাও। কবর ভরাট করা হলো। সবাই চলে গেল, কিন্তু পাহারাদার রশিদ যেতে পারল না। মনে হচ্ছিল মাটির নিচ থেকে কেউ নিঃশ্বাস নিচ্ছে। ঠিক তখনই খট খট খট, মাটির নিচ থেকে শব্দ। রশিদ কাঁপতে কাঁপতে কবরের কাছে গেল। হঠাৎ দেখল মাটি ধীরে ধীরে উঠছে। কফনের কাপড় ছিঁড়ে একটা হাত বের হলো, কালো, শক্ত, নখগুলো অস্বাভাবিক লম্বা। রশিদ চিৎকার করতে পারল না। চোখের সামনে কাফন ফুঁড়ে কুদ্দুস মোল্লার মুখ বেরিয়ে এলো। চোখ দুটো খোলা, কোনো প্রাণ নেই। ফিসফিস করে কণ্ঠ এলো, রশিদ, এই কাফনের ভেতর ভীষণ অন্ধকার। পরদিন সকালে লোকজন রশিদের লাশ পেল ঠিক সেই কবরের ওপর। চোখ দুটো খোলা, মুখে স্থির আতঙ্ক।